ওরা ব্রিটিশ কোম্পানি চিহ্নতে 3টি সিংহকে দেখেছে, আজ না হয় বাংলার সিংহকে দেখব। ভাই, অসাধারণ একটা ডায়লগ দিয়া স্টার্টিং। কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত। কিছুক্ষণ আগে জাস্ট 6:30 বাজে বাংলাদেশি সময় ট্রেলারটা লঞ্চ করছে। আমি আপনাদের কাছে 4-5 দিন আগে কিন্তু একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে 2 আগস্ট জিদ্দা খুব বড় ভাবে তার ট্রেলার লঞ্চ করতে গেছে, মানে চেঙ্গিস সিনেমার পরে অনেক দিন পরে ওপার বাংলা সুপারস্টার জিদ্দা মানে অনেক বড় ভাবে ট্রেলার লঞ্চ করছে। কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত। সবাই জানেন যে সিনেমার পরিচালক হচ্ছে পথিকৃৎ বসু। এই সিনেমার ট্রেলার রিভিউ দিতে গেলে আমার কাছে সবচেয়ে পার্সোনালি ভালো লাগছে যে এই সিনেমার মধ্যে জিদ্দার অভিনয়, টোটা রায় চৌধুরীর অভিনয়, আর হচ্ছে এই সিনেমার মধ্যে যে মিউজিক ডিরেক্টর শান্তনু মৈত্র জাস্ট ফাটিয়ে দিছে ভাই। সে এখানে মানে একটা দেশাত্মবোধক সিনেমার জন্য যে যে প্লটে যে যে বিজিএম দরকার ওইটা খুব সুন্দরভাবে সে এখানে ফুটিয়ে তুলছে। মানে সে যে একজন দক্ষ মিউজিক ডিরেক্টর এটা এই সিনেমার মধ্যে আবারও প্রমাণিত হইল। আপনি যখন এই সিনেমার ট্রেলারটা দেখবেন, আপনার এই সিনেমার বিজিএম গুলো আপনার শরীরের মধ্যে গুজবাম্প দিব। এটা যে একটা দেশাত্মবোধক সিনেমা এটা আপনাকে ফিল করাবে, প্লাস হয়েছে আপনার শরীরের পশম গুলো দাঁড় করাই দিবে। ভাই, দুর্দান্ত লেভেলের মিউজিক হয়েছে। আর সাথে আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বড় আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে, মানে একসঙ্গে দুইটা জিনিস দেখা, সেটা হচ্ছে দেশাত্মবোধক সিনেমা প্লাস হয়েছে এখানে যে অ্যাকশন গুলো করা হয়েছে, এই অ্যাকশন গুলা মানে দেশাত্মবোধক সিনেমার সাথে মাসালাদার অ্যাকশন হয়েছে। এখানে দুইটা অ্যাকশন আছে। আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা এই দুইটা অ্যাকশনের জন্য মিনিমাম ব্লকবাস্টার হওয়া প্রয়োজন। একটা হচ্ছে ট্রেনের মধ্যে যে সিনটা অ্যাকশনের অস্থির লেভেলের একটা অ্যাকশন সিন করছে সুপারস্টার জিৎ। যদি আপনারা ট্রেলারটা দেখেন, আর বাকি পুরা সিনেমাটা তো রয়ে গেছে 14 আগস্ট দেখার জন্য। আর আরেকটা সিন হয়েছে, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ যেখানে তার বৃদ্ধ বয়সের আরেকটা লুক নিয়ে ফাইট করছে, সেটা হচ্ছে ছাতা নিয়ে, লাল একটা ছাতা নিয়ে একটা ফাইটার সিন আছে, ওইটা দুর্দান্ত লেভেলের হইব। মানে এই দুইটা সিন আপনি কখনো বলবেন না যে এই দুইটা সিন মানে একটা দেশাত্মবোধক সিনেমার মধ্যে কিভাবে একটা মাসালাদার অ্যাকশন নিয়ে আসতে পারে। এটা পথিকৃৎ বসু বলেন আর ওপার বাংলা সুপারস্টার জিদ্দা বলেন, তাদের দুইজনের পক্ষে সম্ভব। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার রিভিউর মধ্যে, মানে ট্রেলার লঞ্চের মধ্যে আমার কাছে ভালো লাগছে যে এই সিনেমার মূল যে বিষয়বস্তু এখানে কিন্তু কোনো গল্পের কোনো কিছু প্রকাশ করা হয় নাই। এই জিনিসটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে। যারা কলকাতার তারা আর হয়তো কিছু বাংলাদেশি মানুষ যারা জানেন যে এই সিনেমাটা অনন্ত সিংহের বায়োপিক নিয়ে। এখন অনন্ত সিংহের একটা বই আছে ওপার বাংলায়, মানে কলকাতায় কিন্তু এটার একটা বই প্রকাশ আছে। ওই বইটা যারা পড়ছে তারাই মূলত জানতে পারবে যে এই সিনেমাটা কি কেন্দ্রিক বা গল্পটা কি। আর বাকিরা কিন্তু কেউ জানে না, যেমন আমি পার্সোনালি কিন্তু জানি না। কিন্তু এতটুকু সবাই জানে, ধারণা করতেছে যে এটা একটা রেভলিউশনের উপর সিনেমা, এটা একটা দেশাত্মবোধক সিনেমা। এখন হচ্ছে জিদ্দা কি আসলে দেশপ্রেমের জন্য ডাকাত হয় নাকি ডাকাত হয়ে দেশপ্রেম করে, এই দুইটা জিনিস জানার জন্য অবশ্যই সিনেমা হলে যেয়ে জানতে হইব। সিনেমাটা দেখার পরে বুঝতে পারবেন। এই সিনেমার মধ্যে যদি জিদ্দার বিষয় নিয়ে আসে, এখানে জিদ্দাকে আপনারা দেখবেন যে একজন নতুন আঙ্গিকে তার এখানে 9 থেকে 10টা লুক দেখানো হয়েছে। এখানে তার লুক গুলা দুর্দান্ত লেভেলের রয়েছে। শুধু একটা লুক আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে এই সিনেমার ট্রেলারের একবারে লাস্টে যখন সে বলে কি মনে হয় আমি কি বিপ্লবী নাকি ডাকাত, এইখানে তার যে মুখের যে এখানে লুকটা দেখানো হয়েছে ওই লুকটা আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগছে। হয়তো এই লুকটাকে আরেকটু সুন্দরভাবে যদি মডিফাই করতো তাহলে দেখতে তাকে আরো সুন্দর লাগতো। আর হয়েছে এখানে কি বলতাম, পথিকৃৎ বসুর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমা, মানে যে সিনেমাগুলো মূলত বায়োপিকের উপর বা মানে সত্য ঘটনা অবলম্বনে বা সত্য কাহিনীর উপর অবলম্বনে করা হয়, এইখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার কাছে ভালো লাগছে যে এইখানে অথেন্টিক সিন গুলা নেওয়া। বুঝছেন, এই সিনেমার মধ্যে বেশিরভাগ সিন গুলি মূলত নেওয়া হয়েছে রিয়েলিস্টিক, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। যেটা মানে রামায়ণ সিনেমায়, যেটা রণবীর কাপুরের রামায়ণ সিনেমার মধ্যে অথেন্টিক সিন গুলো নেওয়া হয়েছে না, বেশিরভাগে বিএফএক্স এবং সিজি এর কাজ নেওয়া হয়েছে। কিন্তু ওইটাও তো একটা মানে তাদের ধর্ম মতে ওইটা একটা ধর্মীয় গ্রন্থ, ওইখানে মানে প্লটটা তো ওইরকম ভাবে নেওয়া প্রয়োজন। এখানে আমার কাছে পথিকৃৎ বসুর কাছে আমি হ্যাটস অফ জানি তাকে, যে আপনি এখানে রিয়েল সিনারি গুলো নিছেন।
ভাই এটা আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগছে, যেটা আপনি যখন রিয়েল শুট গুলো নিবেন, রিয়েল সিনারি গুলো যখন লোকেরা বড় স্ক্রিনে দেখবে, তখন কিন্তু আপনার পার্সোনালি সবার কাছে ভালো লাগবে যে না এটা দেশাত্মবোধক সিনেমা। আর ওই সিন গুলো আপনার কাছে গুজবাম দিব, আপনার শরীরে পশম দাঁড় করিয়ে দিব, দেশাত্মবোধক মানে দেশপ্রেমের জন্য নিজেকে উদ্বুদ্ধ করব। আর কিছু বলবো না। আর টোটারাই চৌধুরী এখানে পুলিশ ইন্সপেক্টরের অভিনয় করছে। তাকে আমার কাছে দেখে মনে হয়েছে যে সে এখানে একজন সৎ মনে হয়, মানে আমার কাছে পার্সোনালি যে সৎ একজন পুলিশ ইন্সপেক্টর। বাকিটা আপনারা দেখে জানাতে পারবেন। আর বাকি যারা আছে তাদের অভিনয় সবার কাছে মানে সবাই অভিনয় আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তবে বিশেষ করে আপনার কাছে সম্পূর্ণভাবে সব জায়গায় সুপারস্টার জিৎ আপনার মন কেড়ে নিব। তার অভিনয় বলুন, তার অ্যাকশন বলুন, তার লুক বলুন, আর বাকি বিষয় তো আমার মনে হয় যে সম্পূর্ণ বিষয়ে অনন্ত সিংহের মানে যে প্লটটা, এই বিষয়বস্তু থেকে মনে হয় না যে এক বিন্দু পরিমাণ সইরা কেউ এই গল্পটা ধারণ করব। মানে মূল গল্পের যে ফোকাসটা, এইটা কিন্তু আপনি এখানে পাবেন। মূল গল্পের ফোকাসটার উপর ডিপেন্ড করে মূলত এই সিনেমাটা হয়েছে। আশা করি গল্পের সাথে কোথাও একটু টের বেটার হবে না। বাকি সবাই সিনেমাটা দেখুন। 14 আগস্ট আসতেছে। আমি মনে হয় যে এতটুকু একটা বলতে পারবো যে অনেকদিন পর জিদ্দা ভালো একটা সিনেমা নিয়ে আসতেছে। বড় একটা ওপেনিং হোক, ব্লকবাস্টার হোক সিনেমাটা। ওপার বাংলা থেকে কেউ যদি সিনেমাটা ট্রেলারটা যদি সরাসরি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটার পাশে থাকবেন, আমার ছোট্ট একটা চ্যানেল, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই কমেন্টস আপনাদের ভালো লাগা জানাবেন। আর অবশ্যই একটা কথা বলতে যাবো যে ওপার বাংলায় জিৎ ভক্তরা অবশ্যই আসবেন, পাশে দেখবেন বাংলা সিনেমার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ট্রেলারটা কেমন হয়েছে জানাতে বলবেন না।